বলতে আপনি বৈষম্য মুক্ত বলতেছেন, বৈষম্য মুক্ত, মনের ভিতর সব বৈষম্য নিয়ে বসে আছেন। কথা নিন, মুখে বলে বৈষম্য মুক্ত, ক্ষতি বাইর করে দেয়। মুখে বলে বৈষম্য মুক্ত, ইমাম বের করে দেয়। মুখে বলে বৈষম্য মুক্ত, ইমামকে মব সৃষ্টি করে মারি ফেলে। মুখে বলে বৈষম্য মুক্ত, ব্যাংকারদের চাকরি খাইয়া ফেলে। মুখে বলে বৈষম্য মুক্ত, মানুষের উপর জুলুম করে। মুখে বলে বৈষম্য মুক্ত, বুট চুরি করতে বসে থাকে। ইনসাফ মানে ন্যায় বিচার, ইনসাফ মানে শান্তিতে থাকার অধিকার। এই ইনসাফ সর্বপ্রথম এই জমিনে যিনি বাস্তবায়ন করেছেন উনি রহমতুল্লিল আলামিন। নবী ছাড়া এই জমিনে কেউ ইনসাফ কায়েম করতে পারে নাই। এরপর এই জমিনে সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক যদি বলতে হয় ওনারা খোলাফায়ে রাশেদিন, যাদের কোনো তুলনা হয় না। তো রহমতুল্লিল আলামিন এই দুনিয়ায় এসে দুইটা অধিকার প্রতিষ্ঠা করেছে। একটার নাম হকুল ইবাদ, আর একটার নাম হকুল্লাহ। জুমার নামাজ পড়বেন তা হকুল্লাহ, ফজর পড়বেন তা হকুল্লাহ, জোহর আসর মাগরিব এশা পড়বেন তা হকুল্লাহ, রমজানের রোজা রাখবেন তা হকুল্লাহ, হজের মাস আসলে হজে যাবেন তা হকুল্লাহ। কিন্তু আমার রাসূল ইবাদত, কালিমা এগুলার দাওয়াত দিয়েছেন 40 বছর থেকে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক, কামলিওয়ালা মা আমেনার ঘরে তশরিফ আসার সাথে সাথে ইনসাফ, ন্যায় বিচার, মানবতার অধিকারের কাজ শুরু করে দিয়েছেন। সেজন্য রাসূলের জীবন থেকে 40 থেকে 63 না 23 বছর মানলে হবে না, মা আমেনার ঘর থেকে রওজা পাক পর্যন্ত 63 বছরের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা এই উম্মতের উপর মানা আমার মালিক এটাকে ইসলাম বানিয়ে দিয়েছে। সেজন্য যারা বলবে শুধু 23 বছর, ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কেন? 40 থেকে 63 এটা মানলে ইসলামের প্রমাণ থাকে না। একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। জিনিস কয়টা? দুইটা। নামাজ পড়া এটা প্র্যাকটিক্যাল, আর দলিল এটার নাম কোরআন। কথা ঠিক না? নামাজ পড়ি পাইছি কোথা? কোরআন বলছে আকিমুস সালাহ ওয়া ইউতুনা যাকাত, ইউকিমুনাস সালাহ। তো দলিলের নাম কোরআন, আর নামাজ বাস্তবায়ন করা এটার নাম প্র্যাকটিক্যাল। তো কোরআন এটা ইসলামের জন্য দলিল, এই ইসলামের জন্য হাদিস এটা দলিল। এই দলিলের জন্য যাকে আমার আল্লাহ প্রমাণ হিসেবে পাঠিয়েছে ওনার নাম রহমতুল্লিল। ইনসাফ বুঝেন, ইনসাফ বুঝলে হয়ে যাবে। কোরআন আসছে নবীজি দুনিয়ায় আসার কয় বছর পরে? 40 বছর পরে। তাহলে রাসূল আগে 40 বছর চলে গেছে, এরপরে কোরআন আসছে। কথা ঠিক না? আপনারা কেউ কি জিবরিল আমিনকে দেখছেন? দেখি নাই তো। জিবরিল আমিন লাইলাতুল কদরে নামে আছে না? ইউনাজ্জিলুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। কোরআনে আছে না নাই? রূহ মানে কি? জিবরিল আমিন নামে দুনিয়ায় কোন দিন? লাইলাতুল কদরে। জিবরিল আমাকে দেখে, কিন্তু আমার চোখ জিবরিল দেখে না। তাহলে কোরআন নিয়ে আসছে জিবরিল আমিন, ওনার সাথে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই। আবার কোরআন থেকে কোনো আসমান থেকে কেউ বলে নাই হে আমার বান্দা এটা কোরআন মানতে হবে, এরকম কোন আওয়াজ দুনিয়ায় এসেছে কেউ বলতে পারবে? পারবে না। যখন পারবে না, কিন্তু ইমাম মাহাদি আসলে আওয়াজ আসবে। তখন আসমান থেকে কি আসবে? আওয়াজ আসবে। কিন্তু কোরআন যে এসেছে কোন আওয়াজ। তা আপনি কোরআন যে কালামুল্লাহ এটা মানবেন কেমনে? আপনার জিবরিলও বলে নাই, আসমান থেকে কোনো আওয়াজও আসে নাই, রাসূলও দেখেন নাই। তো কোরআন যে কোরআন মানবেন কেমনে? আল্লাহ এক মানি, কোথায় আছে? কোরআনে আছে কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ পড়তে হবে মানি, কোরআনে আছে আকিমুস সালাহ। রমজান আসলে রোজা রাখতে হবে মানি, কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম। যাকাত ফরজ হইলে দিতে হবে মানি, কোরআন বলছে ওয়াতুজ যাকাত।
হজের মাস আসলে শক্তি টাকা থাকলে যেতে হবে, মানি কোরআন বলছে ওয়াতিমুল হাজ্জা, মা বাপ থাকলে সেবা করতে হবে, মানি কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, মরতে হবে, কবরে যেতে হবে, মানি কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল, মরার পর মাটির সাথে মিশবো না, আবার কিয়ামত হবে, হাসরে উঠবো, মানি কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কোরআনে আছে বলেই তো মানি। তো মানেন কেন? কারণ কোরআন আমার বাবার নয়, আপনার বাবার নয়, কোরআন পাঠিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ এক, দলিল কোরআন, নামাজ রোজা হজ যাকাত দলিল কোরআন, শরীয়ত তরিকত দলিল কোরআন, হালাল হারাম দলিল কোরআন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মুসলিম উম্মার সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক আছে না? এটা নিয়ে কোনো মারামারি আসেনি। তাহলে কোরআন মানছেন, হ্যাঁ কোরআন মানেন কেন? বলবেন যে এটা আমার বাবারও নয়, এটা আপনার বাবারও নয়, এটা পাঠাইছে কে? তো আল্লাহ যে কোরআন পাঠাইছে, কোরআন যে কালামুল্লাহ, এটা দলিল কি? নামাজের দলিল পেয়ে গেছি কোরআনে, রোজার দলিল পেয়ে গেছি কোরআনে, হজের দলিল পেয়ে গেছি কোরআনে, হালালের দলিল পেয়ে গেছি কোরআনে, হারামের দলিল পেয়ে গেছি কোরআনে। এখন কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি যে কারো মানুষের রচিত না, বিশ্বাস করব কেমনে? কোরআন বলে আমার দলিল কোথায়? তা আমার কাছে পাবা না। তো আল্লাহ ডাক দিলেন, বান্দা কি নিয়ে কথা হচ্ছে? আমরা বললাম মালিক কোরআন নিয়ে কথা হচ্ছে। কি হয়েছে? মালিক কোরআনে তুমি এক, এটা আছে, নামাজ রোজা হজ যাকাত এটা আছে, ইসলাম হক এটা আছে, হাসর নসর জান্নাত জাহান্নাম কিয়ামত এটা আছে, কিন্তু কোরআন যে কালামুল্লাহ, এটার দলিল কি? আল্লাহ বলে দলিল রেখে দিয়েছি। কেমনে? আল্লাহ বলে আমার হাবিব চাইলে 10 বছরে দাওয়াত দিতে পারে, 15 বছরে দাওয়াত দিতে পারে, 20 বছরেও পারে, 25 বছরেও পারে, কিন্তু কামলিওয়ালা যৌবন কাটিয়েছে একটা বারের জন্য কালিমার দাওয়াত। যৌবন বয়সে দাওয়াত দিলে শক্তি আরো বেশি ছিল না? 40-এর পর কি শক্তি বেশি না কমে? স্বাভাবিক কমে, পিঠের ব্যথা শুরু হয়ে যায়, জয়েন্টে জয়েন্টে কি হয়? ব্যথা হয়। যৌবন কালে যা করা যায় বৃদ্ধকালে তা পারা যাবে? আমি যদি ওনারা বলি চলেন ফুটবল খেলি, উনি চলেন না হুজুর বৃষ্টি পড়তেছে খেলি, কিন্তু আমার মুরব্বীরা যদি বলে আসেন না তো ফুটবল খেলি, উনি বলে বয়স এটা আর নাই, বৃষ্টি পড়ুক, খেলা দেখলে মন চায় আমিও খেলবো, কিন্তু শরীর কি করছে না, খেলতে দিচ্ছে না। আমি যদি এখন বলি বুড়িচরে আমার এলাকা, আমি তার বাহির থেকে আসি নাই, তো বৃষ্টি পড়ছে, হুজুররাও তো দিনে দিনে খেলবে, একটু হুজুরা না খেলবে না? খেলা কি শুধু আপনাদের জন্য? হুজুরাও খেললে কি কোনো ঝামেলা আছে? তো আমি বললাম চলেন আজকে খেলা খেলবো, 1টা বেজে যাক, মাহফিল শেষ হোক, তরুণরা যেহেতু মাহফিল করছে একসাথে কি করবো? ফুটবল খেলবো, ফজরের নামাজ পড়ে ঘুমাবো। সব তরুণ রাজি হবেন? হবে তো, বলো যেটা তো ভালো হবে, চলেন না। কিন্তু আমার মুরব্বী ডাকলে পারবে না, উনি বলবে আমি দেখতে পারি, দর্শক হইতে পারি, কিন্তু আমি খেলোয়াড় হতে পারবো না, বয়স দিচ্ছে না। তো আমার নবী চাইলে 15 বছরে কি দাওয়াত দিতে পারে না? পারে তো। 20 বছরে দিতে পারে না? পারে তো। 25 বছরে পারে না? পারে তো। কেন? এই নবী তো তখনও নবী যখন নামের শব্দ ছিল না। আল্লাহ বলে হাবিব আপনার আইডেন্টিটি বলতে হবে না, আপনার পরিচয় বলতে হবে না, আপনি কে তা জানাতে হবে না। হাবিব বলেন না জানাইলে চিনবে কেমনে? না চিনলে আসবে কেমনে? না আসলে কোরআন শুনবে কেমনে? কোরআন যদি না শুনে কালিমা পড়বে কেমনে? কালিমা যদি না পড়ে মুসলমান হবে কেমনে? আল্লাহ বলে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, বাবা যেরকম ছেলেরে চিনে সেই রকম ইহুদি খ্রিস্টান মুশরিক মক্কাবাসী আপনি নবীকে এর চেয়ে আরো ভালো করে চিনেন। তাহলে এখন আসেন গভীর মনোযোগ। তাহলে বাবা ছেলেকে যেভাবে চিনে, তাহলে বাবার চেয়ে ছেলেকে কি বেশি কেউ চিনবে? আমি কেমন এটা আমার বাবা যতটুকু জানবে বাইরের মানুষ তেমন জানবে। কেন? জন্ম থেকে এতটুকু করার পিছনে আমার মায়ের পরে অবদান কার বেশি?
বাবার সেজন্য মা পেটে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, উনি আমার পেশরাবের বিছানায় ঘুমিয়ে আমাকে শুকনো বিছানায় রেখে বড় করেছে। তাহলে মায়ের পরে যার অবদান সবচেয়ে বেশি উনি বাবা, কথা ঠিক না? তাহলে বাবা আমি কেমন এটা আমি আমার বাবা জানবে। তো আমার আল্লাহ বলতেছে হাবিব বাবা যেরকম তার ছেলেরে চিনে, মক্কার মানুষ এর চেয়ে আরো ভালো করে আপনাকে চিনে। তো কেমনে চিনবে? আমি আমার মায়ের পেটে, আমার মা তো জানেও না ছেলে নাকি মেয়ে, কথা ঠিক না? আমার মা কি জানে? তো আমি যখন ছেলে না মেয়ে এটা আমার মা জানে না, আমার বাপ কি জানে? জানে না। আমি পৃথিবীতে আসলাম, আমার মা বলছে আমার বাবাকে ছেলে হয়েছে, আপনি ছেলের বাবা। আমার বাবা বলেন ওর নাম হাসান রেখে দাও। নাম হয়ে গেছে হাসান। এখন আপনারাও চিনেন, মরে যাব 20-30 বছর পর আর কেউ মনে রাখবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু কামলিওয়ালা এখনো দুনিয়ায় আসে নাই, মা আমেনা এখনো পৃথিবীতে আসে নাই, বাবা আব্দুল্লাহর জন্ম হয় নাই, কুরাইশ বংশের আবিষ্কার হয় নাই। আল্লাহ বলে আপনাকে চিনে। তো আমরা বললাম মালিক পেটে আসার পরেও মা জানে না ছেলে নাকি মেয়ে, তারপর আমার নবীকে কেমনে চিনে? আল্লাহ বলে ইয়াজিদু নাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি। আমার কামলিওয়ালা নবী দুনিয়ায় আসার 100,000 বছর আগে আমি আল্লাহ নিজে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে নবীর জীবনী লিখছে কে? মক্তুবান মানে ইসমে মফউল, লিখিত হয়ে গেছে। কোথায় লিখছে? দুনিয়ার কিতাবে, বুঝছ না? ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, যে আসমানি গ্রন্থ তাওরাত আছে, ইনজিল আছে। তাওরাত আগে, নবী আসছে পরে। ইনজিল আগে, নবী আসছে। কাজী নজরুল ইসলামকে কি বাঙালিরা জন্মের আগে চিনে? উনি পৃথিবীতে আসছে, কবি হইছে, এরপর মানুষ ওনাকে চিনছে। কবি জসিমউদ্দিন কবি হয়েছে, এরপর মানুষ ওনাকে চিনেছে। কবি আলাওয়াল কবিতা লিখেছে, এরপর মানুষ ওনাকে চিনেছে। কাইকোবাত আগে কবিতা লিখেছে, এরপর মানুষ ওনাকে চিনেছে। কিন্তু হাবিব এখনো আসে নাই। আল্লাহ বলে তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি আল্লাহ নিজে হাবিবুল্লাহর জীবনী লিখে দিয়ে দিয়েছি। তাহলে আমার নবী কি আগে থেকে নবী ছিল না? ছিল। রসুল ছিল না আগে থেকে? ছিল। সেজন্যই তো খলিলুল্লাহ যখন অফার পেয়ে গেছে কাবার সামনে দাঁড়ায়, আমি বলি নাই, কাবা যখন রেডি করছে কে? খলিলুল্লাহ। কাবা বানাইছে কে? আল্লাহ বানাইছে, খলিল বানাই নাই। কে বানাইছে? আল্লাহ নিজে কোরআনে বলতেছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় যে বাইতুল্লাহ নামক ঘর, 4 কোণা দেখতে পাচ্ছ, কত সুন্দর মসজিদ। কে ড্রয়িং করছে? বলবেন ইঞ্জিনিয়ারে করছে। কত সুন্দর রাস্তা, কে বানাইছে? বলবেন ঠিকাদারে বানাইছে। কত সুন্দর বিল্ডিং, কে করছে? বলবেন মিস্ত্রি করছে। তাহলে কখনো মিস্ত্রি করে, কখনো ইঞ্জিনিয়ারে করে, কখনো ঠিকাদারে করে। আর আল্লাহ বলে খানায়ে কাবা নামক 4 কোণার যে ঘর আছে তা কোনো ইঞ্জিনিয়ার করে নাই। আদম সফিউল্লাহ দুনিয়ায় আসার আগে ইন্না আউওয়ালা বাইত, ওই ঘরটা আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়ে দিয়েছি। আউয়াল মানে প্রথম। তো প্রথম মানে যখন কিছুই ছিল না তখন প্রথম কাবা হয়ে গেছে। কাবা বানাইছে কে? আল্লাহ। এখন কাবা বাবা আদমের জামানায় ছিল কি ছিল না? ছিল। সেজন্য বাবা আদম আসছে এই ভূমিতে, তখন বাংলাদেশ ছিল না, ইন্ডিয়া, পাকিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ছিল না, সবগুলো মিলে ছিল এক দেশ। ওই এক দেশের এখন বর্তমান যে দেশের নাম শ্রীলঙ্কা, ওই জমিনে জান্নাত থেকে বাবা আদম নামছে। এখনো পায়ের চিহ্ন আছে না? নাই, আছে। সেই জমিনে নেমে ঘোড়ায় উঠে নাই, গাদায় উঠে নাই, কোন প্রাণীর উপর উঠে নাই, পায়ে স্যান্ডেল পরে নাই, খালি পায়ে 300 বছর হেঁটে হেঁটে বাবা আদম খানায়ে কাবা তাওয়াফ করার জন্য সফর করেছে। কয় বছর? স্যান্ডেল পরে নাই, 300 বছর। স্যান্ডেল কোন সাওয়ারির উপর উঠে নাই। কেন? কাবার তাজিমে, যে আমি ঘোড়ায় উঠবো না, গাদায়ও উঠবো না, জুতাও পরবো না, আমি কাবাকে এত ভালোবাসি,
আমি আদম তোমাদের বাবা বিশ্ববাসীকে দেখিয়ে দিলাম শ্রীলঙ্কার জমিন থেকে খালি পেয়ে হেঁটে হেঁটে আমি বাইতুল্লাহ সফর করেছি। তাহলে কয়শো বছর সফর করছে? তাহলে বাবা আদমের জামানায় কাবা ছিল, শীষ আল ইসলামের জামানায় কাবা ছিল, নূহ আলাইহিস ইসলামের জামানায়ও কাবা ছিল। কিন্তু উম্মত যখন নূহ আলাইহিস ইসলামের সাথে বেয়াদবি করেছে, নূহ আলাইহিস ইসলাম দোয়া করেছে, মালিক এরকম গাদ্দার গুলারে দুনিয়ায় রাখার কোনো দরকার। আল্লাহ দোয়া কি করে ফেলেছে? কবুল করে ফেলেছে। বললেন জাহাজ বানাও, জাহাজ বানাইলেন যে তোমার ভালো যেগুলো ওয়াফাদার উম্মত আছে তাদেরকে নিয়ে উঠে যাও, পৃথিবীতে যত প্রাণী আছে জোড়া জোড়া জাহাজে তোলো। জাহাজে উঠতে দেরি, প্লাবন হইতে দেরি হয় নাই। তো বাংলাদেশে মাঝে মাঝে বন্যা হয় কি হয় না? হইলে রাস্তা ঘাট গড় বিল্ডিং সবগুলো কি হয়ে যায়? পানির জোয়ারে চলে যায়। তো নূহ আলাইহিস ইসলামের জামানায় এমন বন্যা হইছে, পানির জোয়ারে এত স্পিড ছিল, আল্লাহ যে ঘর বানাইছে এই ঘর পানির সাথে বেশে চলে গেছে। এখন কাবা আছে, চিহ্ন পর্যন্ত শেষ। হানাইয়া কাবা আর নাই, জমিন আছে কাবা। তা আল্লাহ চাইলে 1 মিনিট পর কাবা এটা আবার বানা ফেলতে পারে না? কোন বললে ভাইয়া কোন হয়ে যায়, কিন্তু আমার মালিক করে নাই। নূহ আলাইহিস ইসলামের বন্যার পর জমিন শুকিয়ে গেছে, আল্লাহ কাবা তুলে নাই, রেখে দিয়েছে। 1 বছর দেখেছে কাবা নাই, 100 বছর চলে গেছে কাবা নাই, 1000 বছর চলে গেছে কাবা নাই। 3000 বছর পর খলিলুল্লাহকে 82টা পরীক্ষা নিয়ে খলিল যখন 82 পরীক্ষায় 100তে 100 পেয়েছে, আল্লাহ ডাক দিলেন, খলিল যে ঘর আমি বানাইছিলাম এই ঘর পুনঃসংস্কারের জন্য আমি ভালো কোনো ইঞ্জিনিয়ার পাই নাই। 3000 বছর পর কাবা মেরামত করার জন্য, সংস্কার করার জন্য সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার খলিলুল্লাহকে আমি কবুল করে ফেলেছি। ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, কোরআন আছে না নাই? আছে। আল্লাহ বলছে আমি অনেক পরীক্ষা নিয়েছি। কার থেকে? খলিল থেকে। আজকে ইন্টারভিউ কি হয়েছে না? রেজাল্ট দিয়েছে, ফেল গেছে অনেক, পাস করছে অনেক। তো এটা রেজাল্ট কে দিয়েছে? চট্টগ্রামের গুলো চট্টগ্রাম বোর্ড দিয়েছে, কুমিল্লার গুলো কুমিল্লা দিয়েছে, ঢাকার গুলো মাদ্রাসার গুলো মাদ্রাসা বোর্ডে দিয়েছে। বোর্ড আলাদা আলাদা, যে যে বোর্ডে পরীক্ষা দিয়েছে ওই বোর্ডই কি দিয়েছে? রেজাল্ট দিয়েছে। তো আল্লাহ বলে আমার খলিল চট্টগ্রাম বোর্ডে দেয় নাই, ঢাকা বোর্ডে দেয় নাই, মাদ্রাসা বোর্ডে দেয় নাই, আমি আল্লাহর নিজের বোর্ডে দিয়ে দিয়েছি। তো রেজাল্ট দিবে কে? চট্টগ্রাম বোর্ডে দিবে? মাদ্রাসা বোর্ডে দিবে? কোন বোর্ডে দিবে? তো আল্লাহ বলছে ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। কালিমা মানে একটা, কালিমাত মানে অসংখ্য পরীক্ষা নিয়েছি। তাফসীর বলছে 82 পরীক্ষা। কেমন পরীক্ষা? খলিল আগুনে পড়ে যাও, খলিল আগুনে পড়ে গেছে। খলিল তোমার বউ আর বাচ্চা মক্কায় থাকুক, তুমি ইরাকে চলে যাও, খলিল চলে গেছে। খলিল তোমার বাচ্চারও জবে করে দাও, খলিল বাচ্চা নিয়ে মিনায় চলে গেছে। এরকম 82 পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ বলে আজকের রেজাল্ট, মালিক রেজাল্ট কি? 80? আল্লাহ বলে না। 85? আল্লাহ বলে না। 90? আল্লাহ বলে না। 99? আল্লাহ বলে না। 82 পরীক্ষায় 100তে 100 পেয়ে গেছে। রেজাল্ট দিয়েছে কে? এ প্লাস বললেও নিচে হয়ে যাবে, গোল্ডেন বললেও ভুল হয়ে যাবে, কারণ 100তে কত পাইছে? 100 পাইছে কে? খলিল। তা আল্লাহ বলতেছে এত মারাত্মক মারাত্মক পরীক্ষা নিলাম, জীবনে কেন জিজ্ঞেস করো নাই? কেন? আমারে যদি কেউ বলেন পুকুরে পড়ে যান, আমি জিজ্ঞেস করবো কেন পড়বো? আগুনে নামেন, আমি জিজ্ঞেস করবো কেন নামবো? বাচ্চা জবে করেন, আমি বলবো কেন জবে করবো? এরকম অসংখ্য প্রশ্ন আছে না? আমি যদি আপনারা বলে পিছনে চলে যান, আপনি তারপর জিজ্ঞেস করবেন কেন পিছনে যাবো? স্বাভাবিক কথা, ঠিক না? আমি যদি ওনাকে বলি আপনি পিছনে যান, উনি এখন তো জিজ্ঞেস করবে কিনা আমি কথা বলি নাই, ডানে বামে তাকাইলাম না, ডিস্টার্ব করলাম না, উনি বলতেছে আমারে কোথায় যাইতে, তো আমাকে জিজ্ঞেস কেন যাবো হুজুর? তো কেন জিজ্ঞেস করতে হবে না? কিন্তু খলিল ওনারে কেনটা জিজ্ঞেস করে না, আল্লাহ যা বলে উনি তাই করে। আল্লাহ বলে খলিল চাইলে তো তুমি আমারে কেন জিজ্ঞেস করতে পারতা, কেন জিজ্ঞেস করো না কেন? খলিল বলে মালিক আমি তোমার বন্ধু না? হ্যাঁ। তো বন্ধু আমাকে অর্ডার দিয়েছে, আমি যদি কেন বলি তা কি বন্ধু হয়? আরে বন্ধু তো তারে কয় হুকুম দিতে দেরি, বাস্তবায়ন করতে দেরি করা যাবে না। কারণ আমার মকসদ তো তুমি রাজি হওয়া, সেখানে কেন কেন জিজ্ঞেস করবো?
আল্লাহ বলে আজকে যখন কেন জিজ্ঞেস করো না, আমি বলবো 82 পরীক্ষা এই কারণে নিয়েছি, আমার একটা ঘর বানাইছিলাম। খলিল বলে আমি জানি কোথায়, সে মক্কায়, পৃথিবীর মাঝখানে, সেটা নূহ আলাইহিস সালামের জামানায় বন্যায় চলে গেছে। খলিল বলে জানি, আমি মালিক একজন ইঞ্জিনিয়ার খুঁজছিলাম যে কাবাকে মেরামত করবে। 82 পরীক্ষার মাধ্যমে খলিলকে খানায়ে কাবার শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার নির্বাচিত করে দেওয়া হয়েছে। খলিল বলে মালিক এক ইঞ্জিনিয়ার দিয়ে কি আর বিল্ডিং হবে? তো আল্লাহ বলে আর কি লাগবে? হেল্পার লাগবে, একটা কি লাগবে? জুয়ালি লাগবে। আল্লাহ বলে এটারও পরীক্ষা হয়ে গেছে, তো আমি কাবার মিস্ত্রিও পরীক্ষা নিব, জোয়ালেরও পরীক্ষা নিব। মালিক সে কে? সেটাও তোমার ঘরের ইসমাইল জবিউল্লাহ খলিলুল্লাহর হেল্পার হিসেবে নির্বাচিত হয়ে গেছে। তোমরা বাবা ছেলে মিলে কি বানাবা? কাবা বানাবা। আল্লাহ স্বপ্নে দেখায়া দিলেন ড্রয়িং এইভাবে হবে, সাইড কোনা দেওয়াল এতটুকু হবে, সবগুলো আল্লাহ দেখাইলেন। সকালবেলা এসে বাবা আর ছেলে কি করলেন? ড্রয়িং করলেন। ড্রয়িং করে দেখে নিচ থেকে উপরে উঠতে হবে। সে নিচের কাজ তো জমিনে করে ফেলবো, কিন্তু উপরে কি করব? সিঁড়ি দিব। খলিল বললেন না, সিঁড়ি যদি কাবার দেওয়ালে লাগায় কেন জানি বেয়াদবি মনে হয়, আমি সিঁড়ি লাগাবো না। তো কি করবো? এটা পাথর ধরে নিয়ে আসছে বাবা ছেলে। আল্লাহ বলেন পাথরের কাজ কি? সিমেন্ট লাগবে আমি বুঝেছি, ইট লাগবে আমি বুঝেছি, সিমেন্ট লাগবে আমি বুঝেছি, পানি লাগবে আমি বুঝেছি, বালি লাগবে আমি বুঝেছি, কিন্তু আমার কাবায় তো বড় কোনো পাথর লাগানোর দরকার। পাথর আনলা কেন? খলিল বললেন মাওলা উপরে কাজ করতে হবে, সিঁড়ি দিলে তো হয়। সে না, সিঁড়ি দিব না, কারণ দেওয়ালের সাথে যদি সিঁড়ি লাগায়া আমি পা দিয়ে উঠি তোমার ঘরের তাজিমে বেহুরমতি হবে। পাথর আনলাম, যখন উপরের কাজ ধরবো আমি পাথরে দাঁড়াবো। ইসমাইল পানি লাগলে পানি, ইট লাগলে ইট, বালি লাগলে বালি, এটা দিয়ে দিবে, আমি উপরে কাজ করব। আল্লাহ বলে বড় সুন্দর বলেছো, আবার উঠবা নামবা কষ্ট হয়ে যাবে, যাও আমি পাথরকে হুকুম দিলাম, যখন উপরে উঠা দরকার তখন উঠে যাবে, যখন নিচে নামা দরকার তখন নিচে নামবে। মালিক বলে এই পাথরের নাম আমি আল্লাহ নিজে মাকামে ইব্রাহিম রেখে দিয়েছি। এখনো আছে না? নেই? আছে, পাথর আছে, এখনো আছে মাকামে ইব্রাহিম। আল্লাহ নিজে বলতেছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাত, ফীহি আয়াতুন বাইয়িনাত। এই কাবার মধ্যে একটা কি আছে? আয়াতে বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আছে। মালিক জমজম আল্লাহ বলে না, হাজরে আসওয়াদ সে না, হেরেম সে না, সাফা মারওয়া সে না, মিনা মুজদালিফা সে না, মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিমকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার স্পষ্ট নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। তাহলে মাকাম ইব্রাহিমের কথা কোরআনে আছে না? নেই? তো এই পাথরের উপর দাঁড়াইয়া খলিল কাবার কাজ শেষ করছে। কিসের কাজ? সুন্দর করে কাবার কাজ শেষ করে জমজমের পানি দিয়ে ধোয়া কালো গিলাপ সরাইয়া এখন আজান শেষ করে বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, মাওলা আমি আর ইসমাইলে খানায়ে কাবার কাজ শেষ করেছি, এখন কাজ শেষ করা আমাদের কাজ, দোয়া করছি মালিক কবুল করে না। আল্লাহ বলে মারাত্মক সুন্দর হয়েছে। কিরকম সুন্দর হয়েছে? আমি আল্লাহ যেইভাবে চাইছিলাম 90 না, 99 না, 100 আমার বাইতুল্লাহ সেভাবে সেজে গেছে। এখন খলিল চলে যাচ্ছে, কাজ যখন শেষ, মসজিদের কাজ শেষ, ইঞ্জিনিয়ার কি মসজিদে ঘুমাবে? এমনি কি হয়ে যাবে, বাড়িতে চলে যাবে। তো খলিল নেমে যাচ্ছে। আল্লাহ বলে তো তারা ওরা কিসের? হাই না তো যাচ্ছ কোথায়? সে মালিক চলে যাচ্ছে। কোথায়? সে বাড়িতে। কাজ তো বুঝে নিয়েছে, আর তো কাজ নাই। তো আল্লাহ বললে খালি হাতে যাবা? স্যালারি উইথ বোনাস নিবা না? তুমি কাবার কাজ করেছো, ঠিকাদার রাস্তার কাজ শেষ করলে স্যালারি নিয়ে তো যায়, বিল্ডিং এর কাজ শেষ করলে ইঞ্জিনিয়ার স্যালারি নিয়ে যায়, তুমি খালি হাতে চলে যাবা? ইব্রাহিম বলে মালিক যাত্রার থেকে স্যালারি নিতে হয়, তুমি না আমার আল্লাহ, স্যালারির দরকার নাই। আল্লাহ বলে তুমি বলছো নাই, আমি স্যালারি দিব না তো, স্যালারির সাথে উইথ বোনাস, বোনাস সহ দিয়ে দিব। কাবার কাজ শেষ করেছো আর কালি হাতে যাবা, এটা তো হতে পারে না, কারণ আমি রহমান, আমি গনি, যাকে দেই তাকে তো বিনা হিসেবে দিয়ে দেই। খলিল বলে তুমি যখন দিতে চাচ্ছ আমি না বললেই তো আরেকটা বেয়াদবি হবে। তুমি পাথরে দাঁড়াই রইলেন। আল্লাহ বলে একটা কাজ করি,
খলিল বলে মালিক কি করতা, দুনিয়ার কত রাষ্ট্রপতি আছে, 40 জনে মানলে 50 জনে মানে না, এরকম হয় কি হয় না? হয়। যেন বাংলাদেশে যদি নির্বাচন হয়, ধরে নির্বাচন হয়েছে 140 জন মানুষ ভোট দিবে, কিছু মানুষ আছে ভোট দিয়ে যাবে না। যেমন আমি কখনো ভোট দিই নাই, যেটা সত্য কথা, কারণ আমার কাছে এগুলো ইন্টারেস্ট নেই। আমরা বাঙালি মানুষ, ডালে বাইতে খাইতে পারলেই চললো, কে কি হইলো এটা আমরা তেমন দেখিও না। এই পর্যন্ত আমি কখনো কি দেওয়া হয় নাই, ভোট দেওয়া হয় না। তার মানে কি কোনো নির্বাচনে যাই নাই, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমাদের এমপি মন্ত্রী এগুলোর স্বপ্ন নেই। আমরা চাই শাহজালালের বাংলাদেশে যেন নবী বিদ্বেষীদের ঠাঁই না হয়, বাস এটা আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। তো এরকম আমার মতো ভোট দেয় না, এরকম অসংখ্য মানুষ আছে না নাই? তাহলে 100 জনে 40 জনে ভোট কেন্দ্রে যাবে না, আর গেল কত? 60 জন গেল। 60টা দল নির্বাচন অংশগ্রহণ করছে, যে 2% ভোট পাইছে ও কি সরকার গঠন করতে পারবে? 5% যে পাইছে পারবে না, 10% যে পাইছে, 15% যে পাইছে পাবে না, 20% যে পাইছে পাবে না, যে 25% পাইছে সেই কি হবে? সরকার। তাহলে 25% ভোট পাইছে, 75% কি দেয় নাই? রায় দেয় নাই। 75% বিরোধী, মাত্র 25 জন 100তে ভোট দিয়া ওনারে কি বানাই দিছে? সরকার বানাই দিছে। তাহলে উনি যতদিন সরকার থাকবে ওই 100তে 75 জন মানুষ ওনার বিরোধিতা করবে। স্বাভাবিক। বিরোধী দলের কাজ কি? বিরোধিতা করা, সেজন্য ওনার নাম বিরোধী দল। কথা ঠিক না? বিরোধী দলের কাজ কি? ওনার নাম দিয়েছে বিরোধী দল। তার মানে কি? ভালো করলেও বিরোধিতা করতে হবে, খারাপ করলেও বিরোধিতা করতে হবে। এটার নাম হচ্ছে বিরোধী দল। বিরোধী দল মানে বিরোধিতা করবো আমি আপনার, এটার নাম বিরোধী দল। তো বিরোধী দলের কাজ কি? আজীবন কি করবে? বিরোধিতা করবে, এটাই তো স্বাভাবিক। তো এমন কোন রাষ্ট্রপতি নাই যার বিপক্ষে মানুষ নাই, এমন কোন প্রধানমন্ত্রী নাই যার বিপক্ষে মানুষ নাই। আর কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কথা পানিয়ে শুনবে, মাছে শুনবে, বাতাসে শুনবে? তা আল্লাহ বলেন আমার খলিলরে এরকম রাষ্ট্রপতি বানাবো না, আমি বিশ্বের সুলাইমানের মতো বাদশাহী দিব। আসমানও খলিলের কথা শুনবে, সমুদ্রের তলদেশের প্রাণীও আমার খলিলের কথা মানতে বাধ্য হয়ে যাবে। খলিল নিবানি। খলিল হচ্ছে সুফি দরবেশ মানুষ। কি দরবেশ? সুফি দরবেশ, নরম মানুষ। তো নরম গুলা কখনো রাষ্ট্র প্রধান হওয়া এগুলো কি করে না। এরকম অনেক মানুষ আছে না যারা এমপি হওয়া পছন্দ করে না, কাউন্সিলর হওয়া পছন্দ করে না, বেজালের মধ্যে যাইতে চাই না। উনি বলেন মালিক তুমি জানো আমি নরম সরম মানুষ, এগুলা নিয়ে শুধু শুধু বেজালে বাজি যাবো, কতক্ষণ ইতে কাঁদবে, ওইটারে ঠিক করতে হবে, কতক্ষণ ওইদিকে ঝামেলা হবে, এইসবের মধ্যে আমি নাই, আমার দুনিয়ার বাদশাহীর দরকার নেই। আল্লাহ বলে আমি তো জানি তুমি সুফি দরবেশ মানুষ, তুমি এগুলা নিবাও না, যাও, না নিলে সমস্যা নেই, তোমার আমি জান্নাতের বাদশা বানাই দিই। কিসের বাদশা? জান্নাত। খলিল বলেন ইন্টারেস্ট নাই মালিক। আল্লাহ বলেন নিবা না? সে নিব না। আল্লাহ বলে বড় বড় 2টা অফার করলাম, সামান্য এমপি হওয়ার জন্য বাংলাদেশে 1000 কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত আছে। এরকম অনেকে আছে না? নাই। শুধু কি হবে যে একটা আসনের এমপি 1000 কোটি টাকা নিয়ে কি আছে, বসে আছে, এরকম আছে না? আছে। সামান্য মেয়র হওয়ার জন্য 3-5 হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, তাও 10 বছর না, 5 বছরের জন্য, তাও 5 বছর টিকবে কিনা এটাও বলার কোনো সুযোগ। আর খলিলকে আল্লাহ ফ্রিতে দিচ্ছে, খলিল বলে লাগবে না। তো আল্লাহ বললেন দুনিয়াও নিলা না, জান্নাতের সালতানাতও নিলা না, নিবা কি? তো খলিল হাসি দিয়ে বলছে মালিক কাবার কাজ শেষ করেছি, স্যালারি দিবা, বোনাস দিবা, তো আমার একটু সুযোগ দাও না, আমি যেন চেয়ে নিতে পারি, কারণ সুযোগ তো বারবার আসে না, তো আমার চাইতে দাও না। আল্লাহ বলে আমার 2টা অফারের চেয়েও আরো বড় অফার তোমার কাছে জমা আছে, তো তুমি দাও না স্বাধীনতা। আল্লাহ বললে আমার খলিল চাইবে আর আমি না বলবো, এটা কি হয়? আমি তো চাইলাম যে দুনিয়ার পুরো বাদশা বানাই দিব, জান্নাতের বাদশা বানাই দিব, কিন্তু খলিল নিতে চাচ্ছে না। সমস্যা নাই, খলিল চাইবে। খলিল বলেন আমি চাইবো। আল্লাহ বলে সমস্যা নাই, আজকে আনলিমিটেড প্যাকেজ, আমার খলিল যা চাইবে খানায়ে কাবার পুরস্কার হিসেবে আমি আল্লাহ তাই দিয়ে দিব। সুযোগ কি বারবার আছে না? অনেক সময় সুযোগ ছুটে যায়, আমরা বুঝতে পারি না, তখন আফসোস করি, হাই হাই বুঝলাম না কেন, বুঝলে তো এটা আমি নিতে পারতাম, কিন্তু এটা চলে যায়। তো খলিল বলতেছে ইসমাইল যেহেতু আল্লাহ চাওয়ার সুযোগ দিছে,
তুমি কিছু বলিও না, তুমি শুধু আমিন বলবা। এই ডানে বামে কিছু বলার দরকার। আল্লাহ যদি আমার আব্বার আমারে বলতো তোরা দুইজনের স্বামী দিব, আমার বাপে যদি বলতো তুই কিছু বলিস না, আমি বলতেছি জালাকার, আমি বলবো না আপনারটা আপনি বলেন, আমারটা আমি বলবো। কথা ঠিক না? আল্লাহ সুযোগ দিয়েছে, আমার কেন শুধু শুধু চুপ থাকতে বলবেন? আমিও যাই না, আপনারটা আপনি আমারটা। কিন্তু ইসমাইল জবিউল্লাহ যেটা মালিকের দরবারে পাশ হয়ে গেছে, উনি বলছে আমার বাবা যাই বলবে আমি আমিন ছাড়া আর কিছু বলবো না। খলিল হাত তুলে দিয়েছে, মালিক দুনিয়ার বাদশাহী লাগবে না, জান্নাতের সালতানাত লাগবে না, একটা জিনিস দিবা, রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলা, যিনি ইমামুল আম্বিয়া দুনিয়া। রাসূল আহমদা বলে নাই, মুহাম্মাদা বলে নাই, বলছে রাসূলা, এই রসুলকে আমার বংশে দিয়ে দাও। আল্লাহ বলে খলিল নবী আসে তো ইয়াকুবের বংশে, নবী আসে তো মুসার বংশে, নবী আসে তো দাউদের বংশে, কিন্তু দোয়া তখন তুমি করে ফেলেছো এই কামলিওয়ালারে মুসার বংশেও দিব না, ইয়াকুবের বংশেও দিব না, দাউদের বংশেও দিব না, খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহ দুনিয়াতে চলে আসে। দোয়া করছে পাথরের উপর, নাম কি? মাকামে ইব্রাহিম। আমার ভাইজান আসছে দুইফুর রহমান, আমি শুধু দুইফুর রহমান না, নবীরও মেহমান আসছে, বেশি দিন হয় নাই। তো ওনাকে যদি জিজ্ঞেস করি মাকাম ইব্রাহিম এটা কি, উনি বলবে ভাই এটা একটা পাথর, কাবার কোনাকুনি আছে। আল্লাহ কোরআনে বলছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, খানায়ে কাবায় গেলেই ওই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। তো ভাইজান পাথর এটা কেমন? সে পাথরের উপরে খলিলুল্লাহর পায়ের চিহ্ন, শুধু চিহ্ন না, এটা কি হয়ে গেছে? পা মোবারক বসে গেছে। তো আমি বললাম ভাইজান পাথর কি নরম হয় না শক্ত হয়? উনি বললেন ভাই শক্ত হয়। তো আমিও তো এদিক দিয়ে আসলাম, কই কোন জায়গায় তো আমার পায়ের চিহ্ন বসে নাই, কিন্তু এটা তো শক্ত পাথর, এখানে শুধু চিহ্ন নয়, পা গেড়ে গেছে। পা কি হয়ে গেছে? আপনারা যারা দেখে আসছেন তারা দেখছেন পাথর এটা কি হয়ে গেছে? গেড়ে গেছে। তো এখন পাথর কি কি হয়? শক্ত হয় না নরম হয়? এতগুলো মানুষ বসিয়েছেন, তাও পাথরে না বালুতে? কিসে বসে আছেন? কই বালুর মধ্যে বসে না, কারো পা কি ডুবে গেছে? কই এখানে তো অসংখ্য ছেলে আপ ডাউন করছে, কই কারো পা তো এখানে ঢুকে নাই? ঢুকছে? ঢুকে নাই। এখানে কত মানুষ আসছে, আমাকে ফুল দিতে আসলেন একসাথে 5-6 জন, কারো পাখি ঢুকে গেছে? কিন্তু এটা তো বালু নয়, এটা পাথর, শক্ত। এখানে খলিলুল্লাহর কদম কি হয়ে গেছে? ঢুকে গেছে। পা মোবারকের চিহ্ন এখনো আছে না নাই? তো পাথরকে জিজ্ঞেস করুন, পাথর খলিল তো ফিলিস্তিনেও লক্ষ পাথরে পা রাখছে, কই কোথাও তো পায়ের চিহ্ন নাই। ইরাকেও তো রাখছে, কই পায়ের চিহ্ন তো নাই। ইরাক থেকে মক্কায় আসার সময় হাজারো পাথরে পা রাখছে, চিহ্ন তো নাই। তোমার বুকে খলিলুল্লাহর পা দেবে গেছে কেন? পাথর বলবে আমি শক্ত ছিলাম, দেবে যাই নাই। কাবার কাজ যখন শেষ হয়েছে, এই খলিলে বলতেছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রাসূল বলে তোমার নবীর নাম যখন ধরেছে, ওই নবীটা ইমামুল আম্বিয়া, ওনার তাজিম, এটার নাম ঈমান। আমি পাথর যখন আখেরি নবীর কথা শুনেছি, মোমের মতো নরম হয়ে গেছি, খলিলের পা এই পাথরে দেবে গেছে। পাথরে পায়ে চিহ্ন ধরছে কিসের জন্য? নবীর কারণে। তো পাথরের কোনো কাজ আছে কাবায়? কাজ শেষ, পাথর কি করে দিব? এই মসজিদ কাজ করতে কত কিছু লাগছে, সিঁড়ি লাগছে, এই লাগছে, সেই লাগছে। সিঁড়ি কি মসজিদের ভিতরে রাখে দিয়েছেন? বের করে কি করে দিয়েছেন? ফেলে দিয়েছেন। রং লাগানোর জন্য বাক্স বানাইছেন, রং লাগানো শেষ, বাক্স এটা কি আছে? এটা কি করে দিয়েছি? ফেলে দিয়েছি। এই পাথরের কাজ কি? খলিল আর ইসমাইল মিলে পাথর ধরে টান দিয়েছে। আল্লাহ বলে কি করতেছো? মালিক কাবার কাজ শেষ, জমজম দিয়ে ধুইয়ে দিয়েছি, মসজিদে হেরেম পবিত্র করে দিয়েছি, পাথরের কোনো কাজ নাই, ফেলে দিচ্ছি। আল্লাহ বলে কাবার কোনাকুনি রাখো কেন? সে কিয়ামত পর্যন্ত এই পাথর থাকবে। যতদিন আমার বান্দা এই কাবার সামনে আসবে, পাথর দেখবে, যখনই পাথর দেখবে তখনই মনে হবে এই জমিনে সর্বপ্রথম খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল। যারা মিলাদুন নবী খুঁজে পায় না, ওরা যেন মক্কায় যায় খুঁজি পায়। ওরা যেন কোথায় যায় খুঁজি পায়? অনেকে তো মিলাদুন নবী খুঁজি পাচ্ছে না, টর্চলাইট মারি।
এরকম আছে না নাই? কোরআন শরীফের পাতা ছিঁড়ে ফেলতেছে, এরপরে মিলাদুন নবীর দলিল খুঁজি। আল্লাহ বলে ইব্রাহিম পাথরটা রাখো। কেন রাখবো? যারা টর্চ লাইট দিয়ে মিলাদুন নবীর দলিল খুঁজি পায় না, ওরা যখন কাবায় আসবে শিরক বেদাত মুক্ত হওয়ার জন্য, ওই কাবায় এসে দেখবে মাকাম ইব্রাহিম। যখন জিজ্ঞেস করা হবে তুমি কে, তখন পাথর উত্তর দিবে আমি সেই পাথর যেই পাথরে খলিলুল্লাহ হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিলাম। আল্লাহ বলে এটা মিলাদুন নবীর দলিল রাখি দাও। কাবা হচ্ছে তৌহিদের দলিল, আর মাকাম ইব্রাহিম হচ্ছে শানের রিসালাতের দলিল। তো তৌহিদ যেখানে রিসালাত, রিসালাত যেখানে তৌহিদ, শুধু নারায়ে তাকবীর বললে হবে না, সাথে নারায়ে রিসালাতও দিতে হবে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমার নবী আগে থেকে, নবী আমার রাসূল আগে থেকে, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম মুহাম্মাদানা আহমাদানা রাসূলা। কেন? উনি তো আগে থেকে রাসূল, নতুন করে রাসূল হওয়ার দরকার। যিনি রসুল হয়ে আসছে উনি কি 10 বছরে দাওয়াত দিতে পারে না? 15 বছরে পারে না? 20 বছরের যৌবনে পারে না? 25 বছর টকবকে তারুণ্যে পারে না? আল্লাহ বলে অবশ্যই পারে। তো মালিক 40 বছর পর্যন্ত বসায় রাখলা কেন? আল্লাহ বলে বসায় রাখি নাই, উনি নবুয়তের কাজ করছে। মালিক আমরা তো বুঝি নাই, আমার ভাইরা তো বলছে 40 থেকে 63 বানতে হবে, আর তুমি বলতেছো নবুয়তের কাজ করছে। কেমনে? আল্লাহ বলে কোরআন যখন নাজিল করলাম তখন আবু জেহেল বলল কোরআন যে কালামুল্লাহ মানবো কেমনে? আবু লাহাব বলল বিশ্বাস করবো কেমনে? এটা তো আপনি লিখতে পারেন, কারো থেকে বানাই আনতে পারেন। আল্লাহ বলে এই প্রশ্ন করবে এটা আমি জানি, এই প্রশ্নের উত্তর রেডি করার জন্য আমি হাবিবকে 40 বছর রেখে দিয়েছি। হে মক্কাবাসী বলো তোমরা কি মা আমেনার দুলালকে দেখেছো? সবাই বললেন দেখেছি। ওনার হাঁটা দেখেছো? সে দেখেছি। বসা দেখেছো? সে দেখেছি। ঘুমানো দেখেছো? সে দেখেছি। খাওয়া দাওয়া দেখেছো? সে দেখেছি। হাসি কান্না দেখেছো? সে দেখেছি। সংসার দেখেছো? সে দেখেছি। লেনদেন দেখেছো? সে দেখেছি। বলো মক্কাবাসী উনি কেমন? সবাই বললেন এই জামানার নাম জাহেলিয়ত, এই জামানার নাম জুলুমাত, এই জামানার নাম বেইনসাফি। যেখানে গুনাহ করা এটা স্বাভাবিক বিষয়, পানির মতো মদ খায়, রাস্তায় মানুষ ওপেনলি জেনা করে। এই অন্ধকার জামানায় মুরক্কতার সময়ে ইনসাফ যদি দেখতে হয়, আদালত যদি দেখতে হয়, মাসুম যদি দেখতে হয়, দোষ মুক্ত যদি দেখতে হয়, আল আমিন as-সাদিক যদি দেখতে হয়, উনি মা আমেনার দুলাল রহমাতুল লিল আলামিন। এটা সাক্ষী দিয়েছে কে? আবু জাহেলে। আপনি না, আপনি তো মুসলমান, আমি তো বলবেন আমার নবী মাসুম, এটা বলবেন। কিন্তু আমার শত্রু কি আমাকে দোষমুক্ত বলবে? কখনো বলবে না, কারণ আমার অনেক দোষ আছে। তো আমি মানুষ না? তো আমাকে যারা ভালোবাসবে ওদের চোখে আমার দোষ খুঁজবে না, কারণ ও তো কখনো আমাকে ওই চোখে দেখে নেই। কিন্তু যারা আমাকে ভালোবাসবে না, সবাইকে আমাকে ভালোবাসতে পারবে? অসম্ভব। দুনিয়াতে কি সবাই সবাইকে ভালোবাসে? কিছু মানুষ ভালোবাসবে, কিছু মানুষ বিরোধিতা করবে, এটা স্বাভাবিক বিষয়। তো যিনি আমার বিরোধিতা করবে উনি আমার হাঁটাই ভুল পাবে। স্বাভাবিক, আমি ভুল, আমার বক্তব্যে ভুল, আমার পড়াই ভুল, আমার কাজে ভুল, এরকম ভুল হয় নাই এটা বলার কোনো সুযোগ নেই। অনেক কিছু আমাদের ভুল হচ্ছে না, হচ্ছে আমাদের সিদ্ধান্তে ভুল, আমাদের আচরণে ভুল, আমাদের ইচ্ছাই ভুল, অনিচ্ছাই ভুল, ওপেনে ভুল, গোপনে ভুল। এমনও কিছু ভুল আছে যে ভুল আপনার চোখে পড়বে না, কিন্তু যিনি আমার দোষ খুঁজবে ওনার চোখে পড়বে। আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া ওরা তো নবী বিদ্বেষী, কিন্তু বিদ্বেষীদের জবান বলছে এই মক্কার জমিনে জাহেলিয়তের যুগে একজনই আলামিন, একজনই as-সাদিক, একজনই মাসুম, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ বলতেছেন মক্কাবাসী কথা ঠিক। আবু জাহেল বলে ঠিক, আবু লাহাব ঠিক নেই, ঠিক। হে উতবা শাইবা ঠিক, ঠিক। উমাইয়া ঠিক, ঠিক। আমরা সাক্ষী দিচ্ছি উনি কোনো গুনাহ করে নাই। কে বলতেছে? বন্ধু না শত্রু? সিদ্দিক আকবর না? সিদ্দিক আকবর তো বলবে, ফারুক আজম তো বলবে, উসমান জুন্নুরাইন তো বলবে, মাওলা আলী তো। আল্লাহ সাক্ষী ওদের থেকে নেয় নাই, সাক্ষী নিছে কাদের থেকে? শত্রু থেকে, মুশরিক থেকে।
ইহুদি থেকে, খ্রিস্টান থেকে, নাস্তিক থেকে, ওনারা বললেন ঠিক মাসুম, উনি মাসুম। তা আল্লাহ বলে হাবিব, কোরআন যে কালামুল্লাহ এটার এভিডেন্স হচ্ছে লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আপনি নবী যে মক্কাবাসীর মাঝে 40 বছর কাটিয়েছেন, এই 40 বছরে মক্কাবাসী আপনার দোষ পাই নাই, পাপ পাই নাই, অপরাধ পাই নাই। আপনি নবী নিষ্পাপ হওয়া, আপনি নবী মাসুম হওয়া, আল কোরআন হক, ইসলাম হক, আল্লাহ হক, আপনি নবী হক, এটার প্রমাণ হয়ে গেছে। 40 বছর বাদ দিতে পারবেন? তো এই 40 বছর আমার নবী কি করছে? ইনসাফ কায়েম করছে। কি কায়েম করছে? ইনসাফ, মানুষের অধিকার বাস্তবায়ন করছে। সেজন্য আপনিও জন্ম নিয়েছেন, আমিও জন্ম নিছি। রসুলও মিলাদ করছে কি করে নাই? করছে। মা মেনা বলছে আমার কোলে রহমতুল্লিল আলামিন 13 দিন ছিল। কয়দিন? 13 দিন। ডানে স্তন দিলেও পান করছে, বামে স্তন দিলেও পান করছে। মা হালিমা আসলেন তায়েফ থেকে, নবীর বয়স কয়দিন? 13 দিন। কয়দিন? মা হালিমা বললেন আমি হাতে গাইলাম, রসুল মা মেনার কুল থেকে হাসি দিয়ে আমার কুলে আসলো। আমার কুলে থাকা অবস্থায় রসুল পাক দুধ পান করেছে 1 বছর 11 মাস 17 দিন। কয়দিন? 1 বছর 11 মাস 17 দিন। মা মেনার ঘরে কয়দিন? 13 দিন। তুমি মিলান, এদিকে 1 বছর 11 মাস 17 দিন, মা মেনার ঘরে কয়দিন? তো 13 দিন মোটামুটি কয়দিন? বরাবর 2 বছর। একদিন কমও না, একদিন বেশিও না। আমরা হইলে কম হবে, বেশি হবে, কিন্তু আমার রসুল মা মেনার গড়ে 13 দিন, মা হালিমার গড়ে 1 বছর 11 মাস 17 দিন। মানুষ বুঝে নাই, 2 বছর বরাবর দুধ পান করলেন। আমার বাচ্চা হলো 5 মাস আগে, আমি হসপিটালে ভর্তি করাইলাম। হসপিটাল থেকে যখন আমার বাচ্চারে নিয়ে আসতেছি, তখন ডাক্তার MBBS লিখে দিচ্ছে 1 নাম্বার মায়ের দুধ সন্তান বরাবর 2 বছর পান করবে। কেন? সে এই সময়ে সর্বশ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে মায়ের দুধ। আর যখন MBBS নামের MBBS নাই, ডাক্তার নামের ডাক্তার নাই, মেডিকেল নামের মেডিকেল নাই, হসপিটাল নামের হসপিটাল নাই, আমার নবী 2 বছর বরাবর দুধ পান করে। মা জাতিরে মেসেজ দিয়েছে, ওগো মা, ছেলে হোক বা মেয়ে হোক, তোমার বাচ্চার অধিকার হচ্ছে তুমি মা কমপক্ষে তোমার সন্তানকে 2 বছর দুধ পান করাইতে হবে। এটা হচ্ছে বাচ্চার অধিকার, ইনসাফ। এটা হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে ন্যায়পরায়ণতা, এটাই হচ্ছে হুকুমা। কয় বছর পান করলেন? তখন যন্ত্র আছে, এক্সরে মেশিন আছে, গবেষণা করার জন্য কিছু আছে। সেই সময়ে আমার নবী দুধ পাচ্ছে কয় বছর? মা মেনা বলতেছে আমি যখন কুলে নিলাম, ডানে স্তন দিলাম, পান করেছে, আপত্তি করে নাই। বামে স্তন দিলাম, টোট লাগাই নাই। আমি মনে করলাম যেহেতু মা কি হয়েছে, চেঞ্জ হয়েছে, আসল মা থেকে দাত্রী মায় ট্রান্সফার হয়েছে, হয়তো একটা অস্বাভাবিক আচরণ করছে, তাইফে নিয়ে গেলে সব কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাইফে আনলাম, ডানে স্তন দুধ দিলে হাসি দিয়ে পান করে, বামে স্তন দিলে মুখ লাগায় না। আমি জোর করলাম, মাঝে মাঝে মারা জোর করে না কেন? সন্তান যদি খাইতে না চায় কি করে? জোর করে। আমি হালিমা জোর করলাম, জোর করলে কাঁদে কিন্তু ঠোঁট লাগায়। এরকম 1 বছর 11 মাস 17 দিন চেষ্টা করেছি, একটা বারের জন্য বামে স্তনের ঠোঁট লাগাইতে পারি নাই। উনি দুধ পান করে নাই, কোন স্থান করে নাই? বাম। বাচ্চাটা কি ডান বাম চিনে নি? উনি তো মাত্র শিশু। মা হালিমা বললেন আমি যেহেতু তাইফে আমরা দাত্রী মায়ের কাজ করি, আমি অনেক ঘরে গিয়ে জিজ্ঞেস করেছি এরকম কি বাচ্চা আছে? ডানে স্তন দিলে পান করে, বামে স্তন দিলে পান করে না, বামে স্তন দিলে পান করে, ডানে স্তন পান করে না, এরকম কোনো বাচ্চা আছে? আমি ক্যালকুলেট করে দেখলাম কোনো বাচ্চা পাই নাই। এই প্রথম একটা বাচ্চা পাইছি ডানে স্তন পান করে, বামে স্তন। কিন্তু আমার প্রশ্ন রয়ে গেল, উনি ডানে স্তন পান করলো, বামে স্তনের দুধ তো হালাল, এটা তো হারাম না, পান করলেন না কেন? 6 বছর বয়সে আমার নবী আমার মা মেনার কোলে চলে এসেছে। উনি মা হালিমা বলেন আমি জানার সুযোগ হয় নাই। হঠাৎ 40 বছর পরে তায়েফের জমিনে আমার কাছে নিউজ আসছে, হালিমা যারে তুমি দুধ পান করাইছিলা তিনি সাধারণ কেউ নয়, উনি অসাধারণ রসুল, তোমার ঘরে বড় হয়েছে। মা হালিমা বলেন আমি আর তাইফে থাকতে পারি নাই, আমি রওনা হয়েছি মক্কায়। কেন?
আমার তো ওই দিন প্রশ্ন রয়ে গেছে, ডানের স্তন পান করেছে, বামের স্তন পান করে নাই। আমি ওই রসুলকে জিজ্ঞেস করব, যেহেতু আমি মা, আমার প্রশ্নের জবাব তো তিনি অবশ্যই দিবেন। মা হালিমা তায়েফ থেকে রওনা হয়ে গেছে। যখন হেরেমের কাছাকাছি এসে পৌঁছলেন, রহমতুল্লিল আলামিন দেখলেন মা আসতেছে। কামলিওয়ালার গায়ে চাদর ছিল, ওই চাদর খুলে আমার নবী জমিনে বিছাই দিছে। বিছায়া বিশ্ববাসীরা জানাচ্ছে, ওগো আমার উম্মত, মন্ত্রী আসলে লাল গালিচার শুভেচ্ছা দাও, এমপি আসলে লাল গালিচার শুভেচ্ছা দাও। আমি নবী ইনসাফ কায়েম করছি। এই দুনিয়ায় যদি লাল গালিচার শুভেচ্ছা পাওয়ার হকদার কেউ থাকে, এটা তোমার মা, এটা তোমার বাবা। এমপি মন্ত্রীকে দেওয়ার আগে তোমার মা বাবাকে লাল গালিচার শুভেচ্ছা দিয়ে দাও। আমার নবী দিলেন গালিচার শুভেচ্ছা। কিসের শুভেচ্ছা? গালিচা বিছাই দিছে। মা হালিমা ডান দিয়ে আসতেছে। আমার রসুল বলে, মারে ডান দিকে কি? আপনার চাদরে কদম রাখতে পারবো না, অন্য কেউ রাখবে না, কিন্তু আমার মাকে রাখতে হবে। আমি বিশ্ববাসীকে দেখাবো লাল গালিচার শুভেচ্ছা আগে মন্ত্রীকে না, আগে কাউন্সিলর না, আগে এমপি না, আগে দিতে হবে কারে? মারে। মা আপনি কদম রেখে আসেন। আমার আম্মা জান হালিমা রসুলের পাকে দেওয়া চাঁদরে কদম রেখে রসুলের ঘরে আসলেন। আমার কামলিওয়ালা বললেন, মা একটু ফ্রেশ হয়ে নেন, আমি আপনার মেহমানদারি করব। কেউ নাস্তা বানাইতে হবে না, আমি বানাবো। কেন? মায়ের খেদমতে খোদা রাজি, এটা আমি বান্দাদেরকে শিখায়া যাব। কামলিওয়ালা খেদমত করতে চাইলেন। হালিমা বললেন, এক গ্লাস পানিও পান করবো না। রসুল বললেন, রাগ করেছেন? হালিমা বললেন, রাগ করি নাই, আমার প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর পাইলে আপনার মেহমান হব, অন্যতাই মেহমান হব না। আমার কামলিওয়ালা নবী হাসি দিয়ে বলেন, আপনি না আমার মা, মাইকের প্রশ্নের উত্তর কি আবার একটা কেন, হাজার প্রশ্নের উত্তর দিব, কিন্তু আগে আমি মেহমানদারি করতে চাই, আমার মায়ের সেবা করতে চাই, এরপর আমার মা প্রশ্ন করবে, আমি উত্তর দিব। হালিমা বললেন, না, আগে প্রশ্নের উত্তর, এরপর মেহমানদারি। আমার রসুল বলেন, ঠিক আছে, আমার মা যা বলে তা। মারে এমন কি প্রশ্ন রয়ে গেছে যেটা উত্তর না পাইলে আপনি মেহমানদারি কবুল করবেন না? হালিমা বললেন, আমি আপনাকে দুধ পান করাইছি। রসুল হাসি দিয়ে বলে, আমি আপনাকে চিনেছি বলেই তো আমার চাদর আপনার কদমের জন্য বিছিয়ে দিয়েছি। আমি আপনার দুদুমা। হ্যাঁ, আপনি আমার দুদুমা। প্রশ্ন কি বলেন? 13 দিন বয়সে আপনাকে আমি কোলে নিয়েছিলাম। হ্যাঁ, মনে আছে। 13 দিন বয়সে মক্কা থেকে তায়েফ নিয়ে গিয়েছিলাম, মনে আছে। আপনাকে 1 বছর 11 মাস 17 দিন দুধ পান করিয়েছি। রসুল বলে, হ্যাঁ মনে আছে। মারে আপনার প্রশ্ন কি? আমি যখন ডানে স্তন দিয়েছি আপনি চমৎকার হাসি দিয়ে দুধ পান করেছেন, কিন্তু বামে স্তন আমি 1 বছর 11 মাস 17 দিন ট্রাই করেছি, একটা বারও মুখ দেন নাই। কারণ কি? এটা কি হারাম? আমার রসুল বলেন, না হারাম না। বামে স্তনের দুধ কি পান করা যায় না? অবশ্যই যায়। তো আপনি পান করলেন না কেন? আমার রসুল বলেন, ওগো মা, যেদিন আমার 13 দিন বয়স সেদিন আপনি মক্কায় আসলেন, হাত বাড়াইলেন, আমি মা মেনার কুল থেকে যখন লাফ দিচ্ছি আপনার কোলে, আমি তাকায়া দেখলাম আপনার বাম কাঁধে একটা বাচ্চা আছে। বুঝে গেলাম এটা হালিমার আওলাদ, এটা আমার ভাই। আপনি ডানে স্তন দিলেন, আমি পান করে ফেলেছি, কিন্তু বামে স্তন দিলেন। তখন আমার মনে পড়েছে, আরে বাম কাঁধে যে বসে আছে এটা তো আমার ভাই। যদি বামে স্তনের দুধ পান করি আমার ভাইয়ের হকে নষ্ট হয়ে যাবে, অনধিকার চর্চা হবে। আমি কামলিওয়ালা বেইনসাফি কায়েম করতে আসি নাই, ইনসাফ কায়েম করতে এসেছি। ওগো মা, ডানে স্তনের দুধ পান করলাম, আমার অধিকার আমি বাস্তবায়ন করলাম। বামে স্তনের দুধ ছেড়ে দিলাম, বিশ্ববাসীকে জানাইয়া দিলাম, বাইয়ে বাইয়ে সমান অধিকার, এটা আমি নবী এই পৃথিবীতে বাস্তবায়ন করতে এসে গেছে। আমার রসুল কুলে থেকে ইনসাফ কায়েম করতেছে। কুলে থেকে? কিসে থেকে? কুলে বসে ইনসাফ কায়েম। আপনি বলতেছেন ন্যায় বিচার, ইনসাফ। কামলিওয়ালার শিশু বয়স, মা হালিমার কুলে বসে বলছে, মা ডানের স্তনটা আমার ছিল, এটা আমার হক, সেজন্য আমি পান করেছি, কিন্তু বামটাতে যদি মুখ লাগায় আমার ভাইয়ের অধিকারের উপর জুলুম হবে। আমি জালেম হইতে আসি নাই, আমি জালেমকে শাস্তি দিয়ে মুসলিমের অধিকার প্রতিষ্ঠা করতে এসে গেছে। তো রসুল জালেমের পক্ষে না মুসলিমের পক্ষে? এরকম করে আমার নবী মানবতার অধিকার, ইনসাফ কায়েম করতেছে। 25 বছর বয়সে হিলফুল ফুজুল বানায়া কামলিওয়ালা 60টা অধিকার প্রতিষ্ঠা করলেন। কয়টা অধিকার? 1 নম্বর, আজকে থেকে এই মক্কায় যেহেতু আল্লাহ বাইতুল্লাহ দিছে, হেরেম দিছে, নিয়ামত দিছে, এই নিয়ামতের দিকে তাকায়া
মক্কায় আজীবনের জন্য মারামারি, হানাহানি, রক্তপাত হিলফুল ফুজুলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হলো। এটা কয় নাম্বার? কয় বছর বয়সে? 25 বছর বয়সে। কোন কিতাবে লেখা আছে 17 বছর বয়সে, কিছু কিতাবে 17, কিছু কিতাবে 25। প্রথম হচ্ছে মারামারি বন্ধ করছে। 2, মক্কায় ধনীও আছে গরিবও। ধনী 3 বেলা খায়, গরিব কি 3 বেলা খাইতে পারবে? আমার রসুল বলেন আজকে থেকে, মানে হিলফুল ফুজুল যেদিন হয়েছে আজকে থেকে প্রত্যেক ধনী পরিবার, প্রত্যেক একটা গরিব পরিবার দায়িত্ব নিতে হবে। তুমি যখন তোমার জন্য রান্না করবে, সাথে তোমার প্রতিবেশী যে গরিব আছে তার জন্যও রান্না করতে হবে। কেন? ধনী 3 বেলা খাবে, গরিব 1 বেলা খাবে, হতে পারে না। ধনী যেমন 3 বেলা খাবে, গরিব কেউ 3 বেলা খাওয়ার অধিকার দিতে হবে। এটা কয় নাম্বার? 3 নাম্বার বলছে আমার এই দেশে মেহমান আসবে, যেহেতু বাইতুল্লাহ এখানে আছে, মেহমান আসবে না? আসবে। তাদের সম্পদ যদি লুটাই ফেলো, কিডন্যাপ করো, তাহলে এটা মক্কার কি হবে? বদনামি হবে। আজকে থেকে যত বিদেশি মেহমান এই মক্কায় আসবে, তাদেরকে মেহমানদারের দায়িত্ব মক্কাবাসী নিতে হবে। তাদের ইজ্জত, সম্মান, তাদের ব্যক্তি অধিকার এটা মক্কাবাসী প্রতিষ্ঠিত করতে হবে। এটা কয় নাম্বার? 4 নাম্বারই আমার রসুল বলছেন অনেক গরিব মেয়ের বিয়ে টাকার কারণে হচ্ছে না, অনেক বাচ্চা গরিবের ছেলে বিদায় পড়ালেখা করতে পারছে না। আমরা যারা হিলফুল ফুজুলে আছি, আমরা সদস্যদের টাকায় গরিব মেয়ের বিয়ে হবে, আর যারা পড়ালেখা করতে পারে না এই সংগঠনের টাকায় তাদের পড়ালেখার অধিকার বাস্তবায়ন করতে হবে। কয়টা অধিকার বাস্তবায়ন করলেন? এই 4টা অধিকার দিয়ে যেদিন হিলফুল ফুজুল করছে, সেদিন থেকে আজকে পর্যন্ত মক্কায় আর রক্তপাত হয় নাই। এটার নাম রহমতুল্লিল। আর আমার নবী থেকে যারা শিখছে তাদের নাম সিদ্দিকে আকবর, তাদের নাম ফারুকে আজম, তাদের নাম ওসমানো, তাদের নাম মাওলা আলী। রসুল মদিনায় চলে আসলেন, আমি বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব মক্কা থেকে আপনাকে বের করে দিয়েছে। সিদ্দিকের আমলে মক্কা বিজয় করব না, ফারুকের আমলে করব না, জুন্নুরাইনের আমলে করব না, আলীর আমলে করব না। আপনি নবীর সামনে আমি আল্লাহ ফতে মক্কা গোটাইয়া দিব। যে মক্কা আপনাকে বের করেছে এই মক্কা আপনার কদমে আসতে কি হয়ে যাবে? বাধ্য হবে। এটা বলেছেন রহমতুল্লিল আলামিন। এখানে একটা ঘটনা বলে আমি আস্তে করে আমার মূল ঘটনায় আসতেছি। রসুল যখন মক্কায় দাওয়াত দিচ্ছে, 40 বছর বয়সে দাওয়াত শুরু করলেন। 1 বছরে 3 জন, কয়জন? 2 বছরে 6 জন, কয়জন হয়েছে? 6 জন। 3 বছর পর দেখে 10 জন। মানুষ বেশি না কম? বেশি। বেশি না কম? 10 জন। 10 জন মাহফিলে কয়জন হবে? 10 জন হবে। প্রথম কাতারে তো 10 জন, কথা ঠিক না? আর আমার রসুল 3 বছর দাওয়াত দিলেন, মানুষ কয়জন? এই 10 জনরে নিয়ে বলছে এই আমার সাহাবী শোনো, সময় আসবে ইয়াসরাব থাকবে না, তা মদিনা হয়ে যাবে। ওই মদিনা ইসলামের রাজধানী হয়ে যাবে। কয়জন নিয়ে বলতেছে? সময় আসবে খানায়ে কাবায় 360 মূর্তি থাকবে না, এগুলো ভেঙে দেওয়া হবে। সময় আসবে এই মক্কাবাসী দলে দলে ইসলামের কদমে তোলে আসতে থাকবে। সময় আসবে সেদিন আমি না থাকলেও তোমরা দেখবে রুম পরাশ্য মুসলমানের হাতে বিজয় হয়ে যাবে। এটা বলতেছে রহমতুল্লাহ আলামিন কয়জনকে নিয়ে? এটা কি বিশ্বাস করা যায়? আমি যদি এখানে বসে বলি এই দেখবেন, আপনি নিজের চোখে দেখবেন অচিরে বাংলাদেশ আমেরিকারে হারায়া বাংলাদেশ বিজয় হবে। আপনারা বলেন হুজুর দর রশিদি বাঁধিয়ে অ্যাম্বুলেন্সে তলিতে ফামনা ভর্তি করা, বলবেন না? আমি যদি বলি আপনার চোখে দেখবেন আমেরিকা বিজয় করবে কে? বাংলাদেশ। আপনি বলবেন ট্রাম্পে কথা বললে আমাদের বয়ে তাফানি শুরু হয়ে যায়, আমেরিকা কেমনে বিজয় করবে? তো এটা বললে আপনারা মানবেন? আপনার মাহফিল কমিটির গালি দিবেন, বলছে তুই কারো দাওয়াত দিছস, এটা তো পাগল, মেন্টাল। কোথায় বাংলাদেশ আর কোথায় আমেরিকা? এতে বলতেছে বাংলাদেশ আমেরিকারে কি করে ফেলবে, পরাজয় করবে। এটা কেউ মানবে? তা আপনার এতগুলা মানুষরে যদি আমি বলি বাংলাদেশ আমেরিকারে হারাবে, একজনও বিশ্বাস করবেন না। আর আমার নবী শুধু 10 জনরে নিয়া আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, উমাইয়ার মতো মানুষ নবীর বিপক্ষে, সেখানে আমার নবী বলছে ও চিরে মক্কাও বিজয় হবে। সেই সময়ের আমেরিকা, রোম, সেই সময়ের ইউরোপ পরাশ্য, যাদের সামনে কেউ কথা বলতে
পারে না। আর আমার নবী বলছে অচিরেই আমার সাহাবীরা রোম পারস্য বিজয় করে বিজয়ের পতাকা, কালিমার পতাকা রোম পারস্যের মসনদে লটকাইয়া দিয়ে দিবে। তো নবীর কথা এটা শুনে মানুষ হাসতেছে না? মক্কাবাসী বলতেছে এগুলো কি বলতেছে, কোনো আগা মাথা আছে? হ্যাঁ, 10 গুলিবাতির রোম, 10-12 জন নিয়ে এগুলো কি বলতেছে? তো একজন বিধর্মী মুশরিক মূর্তি পূজারী আমার নবীর বলছে ইয়া মুহাম্মদ কম, হে দাঁড়ান। আমার কাছে দাঁড়াইছে, বলছে কি হইছে? বলছে পাগল নাকি? আমার রাসূল বলে আমারে পাগল বলছো কেন? আমি পাগলের মতো কি আচরণ করছি? সে বলবো না, আপনার কথা আমার বিশ্বাস হয় না। কি বিশ্বাস হয় না? আপনার কোনো মাত্র আপনার পক্ষে 10 জন, আর পুরা মক্কার মানুষ আপনার কি বিপক্ষে, আপনার উঠের পুরি তুলে দেয়, আপনি কিছু করতে পারেন না। আপনারা পাথর মারে, আপনি কিছু বলতে পারেন না। আপনার পাগল বলে, আপনি প্রতিবাদ করতে পারেন না। আপনার সাহাবাদেরকে লুকাইয়া থাকতে হয়। আর সেই জায়গায় আপনি বলছেন মক্কা বিজয় হবে, রোম পারস্য বিজয় হবে, ইয়াসরাব মদিনা হয়ে ইসলামের রাজধানী হয়ে যাবে। এগুলা কি মানা যায়? আমার কামলিওয়ালা তার হাতে এভাবে ধরে ফেলেছে। তার হাত কিভাবে ধরছে? উনি কি মুসলমান না বেঈমান? বেঈমান। ওনাকে বলতেছে শোন, তুমি নিজের চোখে দেখবা, তুমি নিজের চোখে অচিরে ইয়াসরাব থাকবে না, এটা মদিনা হবে এবং ওই মদিনার রাষ্ট্রপ্রধান হব আমি নবী। এটা তুমি নিজের চোখে। তখন মুসলমান কয়জন? 10 জন। অকল্পনীয় কথা, নিজের চোখে দেখবা। তুমি দেখবা আমি নবীর নেতৃত্বে এই কাবা স্বাধীন হবে, এই মক্কা মুসলিম কান্ট্রি হবে, আমার সামনে 360 মূর্তি বের হবে, খানায়ে কাবায় আমার বেলাল আযান দিবে। এটা তুমি নিজের চোখে দেখি। শুনে রেখো, সেদিন আমি থাকবো না। আমি কি করবো না? থাকবো না, তুমি থাকবে। কারে বলতেছে? মুশরিকরে বলতেছে তুমি থাকবে। সেদিন তুমি দেখবে আমার সাহাবীরা রোম পারস্য বিজয় করে ফেলেছে। তুমি কি করবে? দেখবে। তো যদি আমার কথায় ইয়াসরাব যদি মদিনা হয়, মক্কা যদি মুসলমানের রাজত্বে চলে আসে, আমি ইন্তেকালের পরে রোম পারস্য যদি বিজয় হয়ে যায়, তাহলে শুনে রেখো কবরও সত্য, ফুলসিরাতও সত্য, মিজানও সত্য। কাল হাসরের ময়দানে আজকে যেভাবে ধরেছি ঠিক এভাবে ধরে আমি তোমাকে আল্লাহর সামনে নিয়ে জিজ্ঞেস করব আমি সত্য বলেছিলাম না মিথ্যা বলেছিলাম। আমি তোমাকে কি করব? আল্লাহর সামনে নিয়ে যাব। কিভাবে ধরে? এভাবে ধরে জিজ্ঞেস করব আমি কি সত্য বলেছিলাম না? তো এটা বলে ওনাকে ছেড়ে দিছে। তখন মানুষ কয়জন? 10 জন। রসুলের বয়স কত? 43 বছর। কয় বছর? 43 বছর। 13 বছরে 53 বছর মদিনা ইয়াসরাব আর ইয়াসরাব না, এটা কি হয়ে গেছে? ওই যারে বছর তুমি দেখবে, ও তো মক্কায়, ও শুনেছে এই রসুল ইয়াসরাবে যাইতে দেরি, মদিনার মানুষ নবীর কদমে চলে এসেছে, অটোমেটিক মদিনা ইসলামের রাজধানী হয়ে গেছে। এটা ইহুদি নিজে, ওই উনি মুশরিক নিজের চোখে কি করছে? দেখছে। এখন 8ম হিজরি আসলো, ওই মানুষটা এখনো মক্কায় আছে, উনি দেখতেছে রসুলের নেতৃত্বে 1.25 লক্ষ সাহাবী মক্কা বিজয় করে ফেলেছে। তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস। ওই ইহুদি দেখতেছে 8ম হিজরিতে আমার নবী মক্কা কি করে ফেলেছে? বিজয় করে ফেলেছে। তাহলে ইহুদিকে আমার রাসূল যে বলেছে তুমি দেখবে ইয়াসরাব থাকবে না, এটা মদিনা হয়ে ইসলামের কি হয়ে যাবে? রাজধানী হয়ে যাবে। যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন ইহুদি ওই মুশরিক দেখতেছে যারা নবীকে পাগল বলছিল তারা দলে দলে নবীর কদমে এসে মুসলমান হওয়া শুরু হয়ে গেছে। এখন নবীর কথা কি সত্য প্রমাণিত হচ্ছে না মিথ্যা প্রমাণিত হচ্ছে? এখন তার ভিতরে ভয় শুরু হয়ে গেছে। কিরে 10 জন মানুষ নিয়ে বলছিল, মনে করছিলাম পাগলামি করতেছে, এখন তো দেখি ইয়াসরাব নাই, এটা মদিনা হয়ে গেছে। মক্কার ইহুদি মুশরিকের দখলে নাই, এটা মুসলমানের দখলে চলে এসেছে। কাবার সামনে কেউ উলঙ্গ নাই, এখানে বেলাল আযান দেওয়া শুরু করে দিয়েছে। রসুল চলে গেলেন, সিদ্দিক আকবর খলিফা হইলেন। কয় বছর? 2.5 বছর। কয় বছর? 2.5 বছরে সিদ্দিক আকবর কিছুটা এগাই দিছে। নবীর ইন্তেকালের 2.5 বছর পর ফারুক আজম খলিফা হইলেন, ফারুকের হাতে রোম পারস্য বিজয় হয়ে গেছে। এখন মক্কার ওই মানুষটার ভিতরে ভয় শুরু হয়ে গেছে। কিরে 10 জন মানুষ নিয়ে বলছে
ইয়াসরাব মদিনা হবে, হয়ে গেছে। মক্কা আবু জাহেলের দখলে থাকবে না, নবীর দখলে আসবে, হয়ে গেছে। এখন তো দেখি বেশি দিন যায় নাই, 3 বছর হয় নাই রসুলের ইন্তেকাল হয়েছে, এর মধ্যেই মুসলমানরা রোম পরাস্য কি করে ফেলেছে, বিজয় করে ফেলেছে। তার ভিতরে ভয় চলে আসছে যে রসুল কাল হাসরে আমার হাত ধরে আল্লাহর সামনে দাঁড় করাবে। যেহেতু এটাও হক, তাহলে কবর হাসর নসর এটাও হক, আমি আর বেঈমান থাকবো না। মক্কা থেকে রাত্রে রওনা হয়েছে, সকাল বেলা এসে মদিনায় পৌঁছে গেছে। এখানে এসে বলতেছে তোমাদের খলিফাকে, তোমাদের খলিফা, সে তো তিনি অমুসলিম, তোমাদের খলিফার কাছে আমাকে নিয়ে যা। তখন মদিনার কিছু মানুষ আনসার সাহাবী উনাকে ধরে মসজিদে নববীর দরজায় আনছে। তখন ফজরতে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম মসজিদে নববীর মিম্বরে বসা, ওই মানুষটাকে দেখে ফারুক বসা থেকে দাঁড়িয়ে গেছে। বসা থেকে কি হয়ে গেছে? তাহলে ফারুক আজম কি যেখানে সেখানে দাঁড়ানোর মানুষ নাকি? জিনাকে দেখে সবাই দাঁড়াবে, রাষ্ট্রপতি কি আমাকে দেখে দাঁড়াবে না আমি ওনাকে দেখে দাঁড়াবো? ওনাকে দেখে আমি দাঁড়াবো? দেখলে শয়তান দাঁড়ায় যায়। ফারুক আজম উনি দাঁড়ায় গেছে কারে দেখে? ওই বেঈমানকে দেখে দাঁড়ায় গেছে। কারণ ফারুক আজমের দাঁড়ানো দেখে সাহাবায়ে কেরাম তাবিঈন অবাক হয়ে গেছে। তো ফারুক আজম আসিদ্দাও আলাল কুফার, এ তো জাত্তার কাছে দাঁড়াবে না, আরে যিনি গেলে আমরা দাঁড়া। উনি আজকে ওই বেদুইনকে দেখে দাঁড়িয়ে গেছে। সবাই বললেন আয় ওমর, ওনাকে দেখে দাঁড়িয়ে গেলেন কেন? ফারুক বলছে পরে বলছি, আগে ওকে ভেতরে নিয়ে আসো। উনি যখন ভেতরে আসলেন সবাই বললেন আগে বলেন না দাঁড়াইছেন কেন? সে তখন মুসলমান 10 থেকে 12 জন ছিল, আমিও তখন মুসলমানের দলে প্রবেশ করি নাই, কিন্তু নবীকে মুহাব্বত করতাম ভেতরে ভেতরে। তখন এই আমার রসুল বলতেন ইয়াসরাব থাকবে না, এটা মদিনা হয়ে যাবে, মক্কা থাকবে না, এটা মুসলমানের দখলে চলে আসবে। তখন সে বলছিল কি পাগল হয়ে গেছে না? তখন আমার নবী তার হাত ধরে বলেছিল তুমি নিজের চোখে দেখবা মদিনা মুসলমানের রাজধানী হবে, মক্কা মুসলমানের দখলে আসবে, তোমার চোখে দেখবা রোম পারস্য মুসলমানের দখলে আসবে। সেদিন দেখবা যখন, মনে রাখিও আজ যেভাবে ধরেছি সেইভাবে কাল হাসরে তোমাকে ধরে আল্লাহর সামনে দাঁড় করাবো। সেদিন আমি মনে মনে বিশ্বাস করেছি এই মানুষটাও মুসলিম থাকবে না, মুসলমান হয়ে যাবে। কেন? রসুল বলেছে আজকে যেভাবে ধরেছি কাল হাসরেও সেইভাবে ধরবো। রসুল যারে হাসরে ধরবে তারে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া আমার নবী ছাড়বে না। ধরবে যখন রসুল তাকে ছাড়বে না। কতটুকু পর্যন্ত? সেদিন আমি বুঝে গেছি রসুল যখন বলছে তোমার আমি হাসরের ময়দানে ধরে আল্লাহর সামনে দাঁড় করাবো, সেদিন আমি ওমর বুঝে গেছি মুসলমান হয়ে যাবে। কেন? বেঈমান হলে তো জান্নাতে যাবে না, তো মুসলমান হবে বলে রসুল বলছে তোমাকে হাসরের ময়দানে ধরে আল্লাহর সামনে নিয়ে যাব। তো রসুল যারা হাসরের ময়দানে ধরবে তারা জান্নাত পর্যন্ত না ঢুকায়া আমার কামলিওয়ালা কখনো ছাড়বে না। আরে কাল হাসরে রসুল যাকে ধরে জান্নাতে নিয়ে যাবে তাকে দেখার পর আমি বসে থাকি কেমনে? তার তাজিমে আমি ওমর দাঁড়িয়ে গেছি। তো উনি বলতেছেন ওমর সত্য বলেছেন, আমি আজকে এসেছি মুসলমান হওয়ার জন্য, আমার নবী তো পাইলাম না, আপনারা যখন পাইছি আপনি একটু আমার কালিমা পড়ায়া তাবিন বানায়া মুসলমান বানায়া দিয়ে দেন। তিনি সেদিন কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ওই মক্কা বিজয়ে আমার রসুল বেলালকে কাবার উপর তুলে দিয়ে বলছেন হে মক্কাবাসী, আমি তোমাদেরকে বিনা হিসেবে মাফ করে দিলাম। এরকম প্রেসিডেন্ট এই পৃথিবীর জমিনে আর কাউরে পাওয়া যাবে না। বেলালকে কাবার উপর তুলে দিয়ে আজকে প্রতিষ্ঠা করলাম গোলাম নামের কোনো শব্দ থাকবে না। সিদ্দিক আকবরের যেই অধিকার বেলালেরও সেই অধিকার। আজকে যে বলছেন বৈষম্য মুক্ত সমাজ চায়, বৈষম্য মুক্ত রাষ্ট্র চায়, আরে সর্বপ্রথম বেলালকে কাবার উপর তুলে দিয়ে বৈষম্য মুক্ত রাষ্ট্র, বৈষম্য মুক্ত সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ যিনি প্রতিষ্ঠা করেছেন উনি রহমতুল্লিল আলামিন। বলতে আপনি বৈষম্য মুক্ত বলতেছেন, বৈষম্য মুক্ত, মনের ভিতর সব বৈষম্য নিয়ে বসে আছেন। কথা নেই, মুখে বলে বৈষম্য মুক্ত খতিব বাইর করে দেয়, মুখে বলে বৈষম্য মুক্ত ইমাম বের করে দেয়, মুখে বলে বৈষম্য মুক্ত ইমামকে মব সৃষ্টি করে মারি ফেলে, মুখে বলে বৈষম্য মুক্ত ব্যাংকারদের চাকরি খাইয়া ফেলে, মুখে বলে বৈষম্য মুক্ত মানুষের উপর জুলুম করে, মুখে বলে বৈষম্য মুক্ত বুট চুরি করতে বসে থাকে। কথা ঠিক, মুখে বলতেছে বৈষম্য
মুক্ত আর কাজে সব কি বৈষম্য, বৈষম্য কথা বলা। আমার নবী বলে মুখে না, আমি কাজে বৈষম্য মুক্ত মক্কা মদিনা বানায়া বিশ্ববাসীতে বানাইয়া দিলাম, জানাইয়া দিলাম একমাত্র ইসলামী বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করে। এটা শুধু রহমতুল্লিল আলামিন। তো নবী বাদ দিলে বৈষম্য, সেজন্য যারা এই দিন নবী বাদ দিছে ওদের কাছে বৈষম্য মুক্ত আশা করা যায়। যারা নারী রাসাত বাধ্যে ওদের কাছে বৈষম্য মুক্ত আশা করা যায়। যারা কামলিওয়ালার কদমে এসে গেছে তারাই বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে পারবে, এই ছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করেন। তো আমার ভাই যেহেতু তাহলে সর্বপ্রথম ইনসাফ কায়েম করছে হকুল ইবাদ, যিনি প্রথমে বাস্তবায়ন করেছেন। আমার রাসূল জানিয়েছে আল্লাহর ব্যাপারে, নামাজ কম বেশি হয়েছে, রোজা কম বেশি হয়েছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু ইনসাফে সমেশ কম হইলে, বান্দার হকে জুলুম হইলে আল্লাহ সব মাফ করবে। হকুল ইবাদ কখনো মাফ হবে। এই ওনার থেকে যিনারা শিখে খলিফা হয়েছেন, ওনারা সিদ্দিক আকবর, ওনারা ফারুক আজম, ওনারা ওসমান জুন্নুরাইন, ওনারা মৌলা আলী। আমার ফারুক জুমার মিম্বরে আসছে, জুব্বা পরে আসছে। কি পরে আসছে? এরকম জুব্বা পরে আসছে, তো মিম্বরে দাঁড়াইছে। আপনি কি কাউন্সিলরের শার্ট ধরে টান দিতে পারবেন? বাসায় রাখবে? এমপির গাড়ি ধরে টান দিতে পারবেন? বাসায় রাখবে? রাখবে না। কিন্তু অর্ধ জাহানের বাদশাহ মিম্বরে উঠে ইন্নাল হামদা লিল্লাহ বলে খুতবা শুরু করবে। মদিনার এক নাগরিক জুব্বা ধরে টান দিয়ে বলছে, ওমর খুতবা পরে শুনবো, কাপড়ের হিসাব দেন। জুব্বা যে বানাইছেন টাকা পাইছেন কই বলেন? আপনি আমার পাঞ্জাবি ধরে টান দিলে 5 জনে মারতে চলে আসবে, আসবে না? আর উনি জুমার মিম্বরে দাঁড়াইছে, মদিনার নাগরিক জুব্বা টান দিয়ে বলতেছে, জুব্বার কাপড় কোত্থেকে মেয়েছে? ফারুক আজম বলে, একটু বিস্তারিত বলো। সেই কাপড়টা বাইতুল মালের না? হ্যাঁ বাইতুল মালের। আমাদেরকে যে কাপড় দিছেন এটা দিয়ে ফতোয়া হয়, শার্ট হয়, কিন্তু জুব্বা হওয়ার কোনো সুযোগ। আপনারটা জুব্বা হইল কেমনে? তো 3-4 জন চিল্লাই উঠছে, তুমি খলিফাতুল মুসলিমিনের জুব্বা তো টান দিয়েছ। ফারুক আজম বলছে, ইজলিসু, বসো। সে যে প্রশ্ন করেছে বেয়াদবি করে নাই, তার মতো নাগরিক থাকলে কিয়ামত পর্যন্ত খলিফারা দুর্নীতি করার সুযোগ পাবে না। সে প্রশ্ন করবে, তুমি ভালো করেছো, কোনো সমস্যা নাই, ভয় পাইও না, আমি ওমর তোমার পক্ষে আছি। তুমি যে প্রশ্ন করেছো আমাকে আল্লাহর আদালতে বাঁচিয়ে দিয়েছো তুমি। আমার জুব্বা লম্বা হয়েছে কেন সেটাই তো? বলছে হ্যাঁ। ফারুক আজম বলছে, আমার ছেলে কই? আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইলেন, বলছে বাবা আমার কাপড়টা যে জুব্বা হয়েছে এটা নিয়ে মদিনার নাগরিক প্রশ্ন করতেছে, তা আপনি উত্তর দিয়ে দেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর হাত তুললেন, হে মদিনাবাসী, কালকে যে বাইতুল মালে কাপড় আসছিল সবাই কি কাপড় পাইছেন? সবাই বলে হ্যাঁ পাইছি। কতটুকু হয়েছে? বলছে 60 পরিমাণ, ফতোয়া পরিমাণ হয়েছে, জুব্বা পরিমাণ হয় নাই। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, আমার বাবাও তো মদিনার নাগরিক, তাহলে ওনার কাপড়ও তো অর্ধেক হওয়ার কথা, জুব্বা হইল কেন? কথা ঠিক? সবাই বললেন কথা ঠিক। ফারুক আজমের সন্তান বললেন, আমি কি মদিনার নাগরিক? বলছে হ্যাঁ। আপনারা যেমন একটা কাপড় পাইছেন আমিও কি একটা কাপড় পাইতে পারি না? সে অবশ্যই পাইতে পারেন। আমি একটা কাপড় পাইলাম, এটা জুব্বা হয় না, কতটুকু হয়? ফতোয়া হয়। আমার বাবা কি মদিনার নাগরিক নয়? সে অবশ্যই নাগরিক। আমার বাবাকে একটা কাপড় পায় না? সে হ্যাঁ পায়। সে ওনারটা কতটুকু হবে? সে ফতোয়া পরিমাণ। সে আমি দেখলাম আমারটা হয় ফতোয়া পরিমাণ, বাবারটাও হয় ফতোয়া পরিমাণ। আমি বাবারে বললাম, বাবা আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনাকে মিম্বরে খুতবা দিতে হয়, আমার কাপড়টা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আমি ছেলে কাপড়টা কাকে দিলাম? বাবাকে। তা আমার বাবা আমার কাপড় আর ওনার কাপড় মিলাইয়া সিলাই করার কারণে কি হয়েছে? জুব্বা হয়েছে, না হইলে ফতোয়া হইতো। আমার বাবা দুর্নীতি করে নাই, আমারটা আমার বাবারে দিয়ে দিয়েছি। ফারুক আজম ওনাকে বললেন, তোমাকে মারহাবা, তোমাকে আমি পুরস্কৃত করব। কেন? কিয়ামত পর্যন্ত যদি এরকম মুসলমান নাগরিক হয়, খলিফারা 1 পয়সার দুর্নীতি করতে পারবে না। এইভাবে বলে মদিনার মিম্বরে বসে নিজেদের কি করেছেন? হিসাব দিয়েছেন, কাপড়ের হিসাব দিয়েছেন কাপড়ের। এখন আমরা কোটি টাকা নিয়ে চলে গেছি, হিসাব দিতে পারি না। যত লম্বা দাড়ি দুর্নীতি তত বেশি। এই দিন দেখলাম 700 কোটি টাকা মার দিছে। কত কোটি? এর মাথা মাথা ফাগরি আছে, জীবনে 1 মিনিটের জন্য খুলে নাই। ফাগরি কোথায়? মাথায়। দাড়ি নামাইলে নাভি পর্যন্ত দেখুন করতেছে। দেখছেন আপনারা? এই কিছুদিন আগে কয়শো কোটি মাসে 400 কোটি দেখলে মনে হবে জান্নাত থেকে এখন আসছে।
ফাগরি রাখি, দাড়ি রাখি, জুব্বা রাখি, দেশের সম্পদ কি করে ফেলতেছে, চুরি করতেছে। কত কোটি? 400 কোটি। এখন আপনি জুব্বা দাড়ির দেখে বলবেন ইতের মতো তো ভালো মানুষ আর কেউ নাই, মারা দিছে কত। আর ফারুক আজমের জামানায় হইলে 400 কোটি দূরের কথা, 1 পয়সা দেশের সম্পদ নষ্ট করতে পারত। এই মুসলিম প্রশাসক শাসকরা এইভাবে করে ইনসাফ করেছে বলে দলে দলে মানুষ মুসলমান হয়েছে। আজকে আমরা কবর থেকে লাশ তুলি জ্বালাই বলে মুসলমান নাস্তিক হচ্ছে। আমাদের ভিতরে ইনসাফ নাই। কবরের ভিতর লাশ নিরাপদ নাই, আপনি কেন নিরাপদ থাকবেন? এখানে জান্নাত বেছে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। সেজন্য ইনসাফ ছাড়া ইসলাম হইতে, বাস আমার কথা শেষ। বাস আমার ফারুক আজমের জামানায় এক ইহুদি বৃদ্ধ ভিক্ষা করতেছে। কি করতেছে? মুসলমান ইহুদি। হিন্দু যদি ভিক্ষা করে 1 পয়সা দিবেন? ধরো হিন্দু, আমি টাকা দিব কেন? চাকমা যদি ভিক্ষা করে 1 টাকা দিবেন? বলে দাঁড়া, এদের সাথে আমার হবে। মসজিদে জুমার নামাজে বাইরে দাঁড়া যদি ভিক্ষা করেন, ধাক্কা দিয়ে বের করে দিবেন। বেটা, মসজিদে আসল ভিক্ষা করতে তুই তো বৌদ্ধ চাকমা, বলবেন না? বলবেন। আর ফারুক আজম রাস্তায় নামছে মদিনার মানুষ কেমন আছে দেখার জন্য। দেখলো ইহুদি বৃদ্ধ কি করতেছে, ভিক্ষা করছে। তার হাত ধরে ফেলেছে, তুমি মদিনার নাগরিক, ভিক্ষা করছো, এটা তো আমি আল্লাহর সামনে অপরাধী হয়ে যাব। আসো আমার ঘরে। নিয়ে আসলেন ঘরে। ভিক্ষা করছো কেন? আমার সন্তান আছে, আমার মেয়ে উপযুক্ত আছে, ওরা আমাকে খাওয়া দেয় না, আর আমার শরীরের যে অবস্থা, চাকরি করা আমার পক্ষে সম্ভব না, সেজন্য আমি ভিক্ষা করছি। ফারুক আজম বাইতুল মালের কোষাধ্যক্ষকে ডাকলেন, এদিকে এসো। সেই যতদিন বয়স জওয়ান ছিল মদিনায় ট্যাক্স দিয়েছে, আজ বৃদ্ধ বলে ভিক্ষা করছে। আমি ওমর থাকতে মদিনায় কেউ ভিক্ষা করবে আমি মানতে পারবো না। সে যতদিন ভালো ছিল ততদিন মদিনায় যেহেতু ট্যাক্স দিয়েছে, এখন রাষ্ট্রের দায়িত্ব তার খাবার দেওয়া, বাইতুল মাল থেকে তার জন্য আলাদা টাকার ব্যবস্থা করে দেওয়া হোক। এটার নাম ইনসাফ। হিন্দু হইলেও তার খাবার অধিকার আছে, বৌদ্ধ হইলেও তার বাঁচার অধিকার আছে, ইহুদি হইলেও সমস্যা হইলে সমাধান খলিফা করার অধিকার। এটার নাম ইসলাম। আর আজকে আকীদায় বেশ কম বিদায় ইমাম রইসুদ্দিনকে মেরে ফেলতেছে। কথা ঠিক না? শুধু মতাদর্শে, মানে উনি মিলাদুন নবী মানে না, রইসুদ্দিন মিলাদুন নবী মানে, সেজন্য মারি ফেলছে। তো না মানলে তুমি করবা না, এটা তোমার অধিকার। আমি মানি, আমি করব, এটা আমার অধিকার। তোমার আল্লাহরে তুমি জবাব দিবে, আমার আল্লাহরে আমি জবাব দিব, কিন্তু মারার অধিকার আছে। আজকে শহীদ ফারুকীকে জবে করে দিয়েছে কেন? শুধু উনি চ্যানেল আইতে বসে বলছে সাহস থাকলে মিডিয়ায় আয় দলিলে কথা বলবো। এটার কারণ ওনাকে কি করে দিয়েছে? জবে করে দিয়েছে। বাকি বিল্লাহ জালালিকে গুম করেছে। কিসের কারণে? শুধু শুধু মতাদর্শের ভিন্নতার কারণে। তো মতাদর্শের ভিন্নতা হইলে কোরআন আছে তো, হাদিস আছে তো, দলিল দিয়ে সমাধান হবে। তাই বলে কি গলা কাটি ফেলতে হবে? তাই বলে কি মারি ফেলতে হবে? তো যেখানে মুসলমান আর একজন মুসলমান মতাদর্শের ভিন্নতার কারণে নিরাপদ থাকতে পারে না, তাদের কাছে ইসলাম কখনো হেফাজত থাকতে পারে না।